আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনুস তারেক রহমানরে এমনই মৌলা খাওয়াইছে যে মৌলা খায়া তারেক রহমান একবারে নিস্তব্ধ হয়ে গেছে। কেননা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমান লন্ডনে যে একটা বৈঠক হয়েছে, আজকে এক সপ্তাহ হয়ে গেল, এখন পর্যন্ত তারেক রহমান এই বৈঠকে কি আলোচনা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে একটা সাংবাদিক ব্রিফিং করে সে সেটা প্রকাশই করতে পারলেন না। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস তারেক রহমানের কেমন পরিমাণ মৌলা খাওয়াইছে আর কি পরিমাণ মৌলা খাইছে তারেক রহমান, যে একটা ব্রিফিং করবে যে কি আলোচনা হয়েছে, সেখানে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই বিষয়টাই সে প্রকাশ করতে পারতেছে না। ডক্টর মোহাম্মদ ইউনুস মানে এরকম পরিমাণের মৌলা তারেক রহমান খাওয়াইছে। আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা চিজ, কারে কিভাবে মৌলা খাওয়াইতে হয় এবং কত পরিমাণ খাওয়াইলে, কি পরিমাণ খাওয়াইলে সে চুপ থাকবে, এটা ডক্টর মোহাম্মদ ইউনুস জানে। তো সেখানে কি আলোচনা হয়েছে তারেক রহমানের মধ্যে, ডক্টর ইউনুসের মধ্যে, এটা কিন্তু জাতি অপেক্ষায় ছিল যে আমরা জানতে চাই যে সেখানে কি কি বিষয় নিয়ে আলোচনা হলো। কিন্তু তারেক রহমানের মুখ থেকে এখন পর্যন্ত জাতি কিচ্ছুই জানতে পারে নাই। তাহলে কেমন মৌলা খাইছে আর ডক্টর ইউনুসে কেমন মৌলা দিছে? ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু একটা ইন্টারন্যাশনাল খেলোয়াড়, সবসময় সে পশ্চিমাদের সাথে সে উঠা বসা চলাফেরা সব কিছুই। তাহলে পশ্চিমারা যেইভাবে চলে ঠিক সেই আইন কানুন, সেই মেধাধারা, চিন্তাধারা সবকিছু ডক্টর মোহাম্মদ ইউনুসের ভিতরে। আর এগুলো দিয়েই তারেক রহমান রে বশ করছে, মৌলা খাওয়াইছে। যে মৌলা খায়া তারেক রহমান গ্যাস হয়ে গেছে পেটে, এখন কিছু বলতে পারতেছে না, খালি ফাঁদ দিতেছে। এই হয়েছে বিষয়। এখন কি আলোচনা হইতে পারে? খালি তারেক রহমান একটা কথাই বলছিল যে তার ইমেজটা, ডক্টর মোহাম্মদ ইউনুসের ইমেজটা সে বিশ্বের সামনে, মানে জাতির সামনে কাজে লাগাতে চায়। শুধু খালি তারেক রহমান এই কথাটাই বলছিল। এখন নির্বাচন প্রসঙ্গে বা আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে কোন বিষয়ে আলোচনা হয়েছে বা কি কি হয়েছে, কি সংস্কার হবে, কোনো কিছুই সে ব্রিফিং দিতেছে না। তার কারণটা কি? তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনুস তারেক রহমানকে মৌলা খাওয়ায় চুপ করায় রাখছে? আপনারা কি মনে করেন? কমেন্টে জানাবেন। কেননা এতদিন শুরু দেখলাম যে চিল্লাচিল্লি করতেছে যে নির্বাচন ডিসেম্বরেই হতে হবে। এপ্রিলে নির্বাচনের সময় না, জুনের সময় না, আমরা ঐক্যবদ্ধ, ঐক্যমত আছি, অটুট থাকতে হবে সিদ্ধান্তে, এরকম নির্দেশনা দিছে বিএনপি বা তারেক রহমান, বিএনপির ঊর্ধ্বতম নেতাকর্মীরা, যে নির্বাচন ডিসেম্বরেই হবে। কিন্তু লন্ডনে বৈঠক হওয়ার পর থেকে কোনো শব্দ নাই, কোনো সাড়া নাই। তাহলে সেখানে কি হয়েছে? সরকার আর বিএনপির মধ্যে মানে নেগোসিয়েশন হয়েছে সম্ভবত। না হলে এই তারেক রহমান নির্বাচন হতেই হবে এরকম ভাবে জোর গলায় কথা বলল, আজকে সে কোনো সাংবাদিক ব্রিফিং করতেছে না, কি আলোচনা হয়েছে সেইটা জানাইতেছে না। তাহলে তার পিছনের উদ্দেশ্যটা কি? পিছনে কি হয়েছে? পর্দার আড়ালে কি হয়েছে? পর্দার আড়ালে কিছু একটা হয়েছে। কি হয়েছে আপনারা কি মনে করেন? কমেন্টে জানাবেন। তবে দেখা যাক যে ডক্টর মোহাম্মদ ইউনুস তারেক রহমানকে এইভাবে মৌলা খাওয়াইয়া কতদিন পার করতে পারে। অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।